আসসালামু আলাইকুম। আজকে শিশুর একটি কমন সমস্যা নিয়ে কথা বলবো। সেটা হলো শিশুর ঠোঁটকাটা ও তালুকাটা রোগ। অনেক সময় অনেক বাবা-মা শিশুর ঠোঁটকাটা বা তালুকাটা দেখে খুব ভয় পেয়ে যান। কিন্তু তাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি এই শিশুর ঠোঁটকাটা বা তালুকাটায় সমস্যা যদি আর্লি বা সময় মতো চিকিৎসা করা যায়, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিশুর ঠোঁটকাটা আর তালুকাটা কী, কেন হয়, লক্ষণ কী, চিকিৎসা কীভাবে হয় এবং কখন অপারেশন করা উচিত। আপনারা সাথেই থাকুন, ভিডিও শেষ পর্যন্ত থাকুন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। প্রথম আসি যে শিশুর ঠোঁটকাটা কী। শিশুর ঠোঁটকাটা হলো শিশুর ঠোঁট যদি জোড়া না লাগে, দেখা যায় যে কোনো একদিকে হয়তো গ্যাপ আছে বা দুই দিকেও গ্যাপ থাকতে পারে। আবার যে তালুকাটা তালুকাটা হলো দেখা যাবে যে শিশুর যে তালু আছে, এই তালুটা ফাঁকা, জোড়া লাগে নাই। তালুটা শুধু তালু ফাটা হইতে পারে, তালুর সাথে নাক ঠোঁট কাটা এটাও হইতে পারে। তালু কাটা শুধু বাইলেটারাল হইতে পারে, ওয়াইড হইতে পারে বা এক সাইডে হইতে পারে। এখন আসি যে এটা কেন হয়। বেশিরভাগ সময় এটার আসলে কারণ জানা যায় নাই, এটাই আশার আলো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু জেনেটিক কজ আছে। তারপরে যদি মা যখন বাচ্চা পেটে থাকে সেই সময় যদি কোনো টেরাটোজেনিক ড্রাগ খায়, কিছু ওষুধের সাইড এফেক্ট হইতে পারে। তারপরে যদি ফলিক অ্যাসিড এই খাবারগুলো না খায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে ঠোঁটকাটা বা তালুকাটার সমস্যাগুলো হইতে পারে। এখন হলো যে লক্ষণ কী। লক্ষণ যেমন প্রথমে আসি যে ঠোঁটকাটা, দেখা যাবে যে শিশুর ঠোঁট যে কোনো একদিকে ফাঁকা গ্যাপ বা দুই দিকেই ফাঁকা গ্যাপ, তার খাইতে সমস্যা হয়। আরেকটা হলো যে তালুকাটা রোগী দেখা যাবে যে যদি শুধু তালুকাটা থাকে, ঠোঁটকাটা না থাকে, তাহলে কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। দেখা যাবে যে শিশু দুধ খাওয়ার পরপরই সেটা নাক দিয়ে চলে আসতেছে, বারবার কানের ইনফেকশন হচ্ছে, তারপরে নিউমোনিয়া হতে পারে। তো এইসব দেখলে আমরা বুঝবো যে ঠোঁটকাটা বা তালুকাটা সমস্যাটা আছে। এখন আসি যে চিকিৎসা কী। চিকিৎসা হলো এটা অপারেশন, এবং অপারেশন যদি আমরা টাইমলি করি পুরোপুরি কিন্তু ভালো হয়ে যায়। যেমন আমরা যে ঠোঁটের অপারেশনটা এটা প্রথমে করি, এটা 3 থেকে 6 মাস বয়সে করি। আর যে তালুকাটা, এই তালুকাটার এইটা আমরা 9 থেকে 12 মাসের মধ্যে করে ফেলি। এখানে কিছু ফ্যাক্টর আছে যেটার জন্য আমরা সবগুলো আয় করতে পারি না। রোগীর ওজন লাগে, রোগীর হিমোগ্লোবিন লাগে, এইসব জিনিসগুলা যদি ভালো থাকে তাহলে এটা আমরা ওই সময় অপারেশন করে করতে পারি। এখন আসি যে আমাদের বাবা মার কী করণীয় যদি তালুকাটা বা ঠোঁটকাটা এই সমস্যাটি দেখি। অবশ্যই দ্রুত আমরা ডাক্তারের কাছে যাব। ডাক্তার যেভাবে যে নিয়মগুলো বলে দেয় সেভাবে আমরা চলবো, কারণ এখানে কিন্তু বাচ্চা খাওয়ানোর কিছু সিস্টেম আছে। এটা যেভাবে ডাক্তার বলে দেয় ঠিক ওভাবে খাওয়াইতে হবে, তা নাহলে কিন্তু তার যে কিছুদিন পর পর নিউমোনিয়া হবে, দেখা যাবে না বাচ্চার গ্রোথ বাড়তেছে না, বাচ্চার কানের ইনফেকশন হচ্ছে ইত্যাদি। আপনাদের আশেপাশে যদি কারোর এই ধরনের সমস্যা থাকে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ইনশাল্লাহ যদি আপনাদের কারো এই সমস্যা থাকে এবং যদি আর্লি এটা টাইমলি যদি চিকিৎসা করা হয়, এটা সম্পূর্ণ ভালো হয়ে যায়। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনাদের যদি এই তালুকাটা বা ঠোঁটকাটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে, আপনি আমার হটলাইন নাম্বারে কল করতে পারেন বা আমাকে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে নক দিতে পারেন। ইনশাল্লাহ উত্তর দেবো। ধন্যবাদ সাথে থাকার জন্য।